সকাল সকাল আমি প্রথম বাইক নিয়ে চলে এসেছি, তাই আমার বাইকে বসে সবাই ফটোশুট, চারিদিকে সুন্দর দৃশ্য। সবার চিৎকার চেঁচামেচি, এক্সাইটিং। ফটোশুট করছে, কারণ সবার গাড়ি, আমার একটাই বাইক এখানে। ও কি অবস্থা, চারিদিকে চলছে বাইক পেয়ে তো সবাই খুশি, বাইকেই তুলছে ফটো। অনেক দিনের ইচ্ছে ছিল নর্থ সিকিম 0 পয়েন্ট বাইক নিয়ে কমপ্লিট করব, এবং তা করতে পেরেছি। সবাই যখন গরমে শীতের খোঁজে ছুটে চলে, আমি তখন ঠিক তার উল্টো, চললাম শীতে বরফ খুঁজতে। যাত্রাপথটি ততটা সহজ ছিল না। যারা ইতিপূর্বে নর্থ সিকিম ভ্রমণ করেছেন বা ভ্রমণের অভিজ্ঞতা আছে, তারা জানবেন এই রাস্তা কতটা ভয়ানক এবং বিপজ্জনক। তার উপর এই বরফে বাইক চালানো একটা যেন ঠিক চ্যালেঞ্জিং ব্যাপার। 2-4 বার পড়েও গিয়েছি। যখন গাড়িগুলো এখানে স্ট্রাগল করছে, তখন আমি বাইক নিয়ে ছুটেছি নর্থ সিকিম 0 পয়েন্ট, যার পাশেই আমাদের চীন অবস্থিত। বাইক প্রেমী হলে যা হয়, আমাদের সব সময় খোঁজার ইচ্ছে থাকে, জানার ইচ্ছে থাকে, এবং তা বাইক নিয়ে ভ্রমণ করাই আমাদের নেশা। অনেক বাইকার বন্ধুই এই আশা নিয়ে বিহার থেকেও এসেছিল। অনেকের পারমিট ঠিক না থাকায় তারা আসতে পারেনি, কিন্তু আমার পারমিট ঠিক ছিল, সঙ্গে গ্রুপ ছিল। আমার পারমিট জেরক্স থাকায় আমারও একটু বিপদে পড়তে হয়েছিল, কিন্তু রিকোয়েস্ট করার পর পুলিশ আমাকে কেন জানি ছেড়ে দিল। অবশেষে আমার এই 0 পয়েন্ট সফলভাবে পূর্ণ হলো আমার এই যাত্রা। রাস্তায় যারা গাড়িতে করে যাচ্ছিলেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে এই বাইকে এত বিপদে। একটা সময় তো দেখলাম চিৎকার করে উঠলো, এই বাইক নিয়ে এসছে ওয়েস্ট বেঙ্গল, আর আমার নাম্বার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। আর আপনারা জানেন যে বাঙালিরা অনেকটাই ভ্রমণ পিপাসু। তো আমার বাইক দেখতে পেয়ে তারপরে গল্প হলো যে ওনারা সব আলিপুর দুয়ার থেকে এসছেন। আমার বাইকে অনেক ফটো তোলা হলো, এদিক ওদিক ঘোরাঘুরি সব। কিন্তু এখানে সত্যিই বলছি, এত এত পরিমাণে স্লিপ করছে, আমাকে এর মধ্যে বাইকের প্রেশার অনেকটাই কমিয়ে নিতে হয়েছে। যে এখানে কিন্তু আমাদের মাউন্ট বা মোবাইলে আমরা লাগিয়ে কথা বলে চালাতে পারবো না, কারণ এটা হচ্ছে প্রোটেক্টেড এরিয়া। তাই আমার সামনে একজন গাড়িকে পেয়েছিলাম, যেনাকে ধরিয়ে দিয়েছিলাম আমার মোবাইলটা ভিডিও করার জন্য। বরফে চালানোর অভিজ্ঞতা আমাদের অরুণাচল প্রদেশ থেকেই ছিল, যেখানে আমি -17 ডিগ্রি টেম্পারেচারে চালিয়েছি বরফের উপরে। আর এখানে ছিল আমাদের 7 থেকে 9 ডিগ্রি। তো খুব সাবধানতার সঙ্গে চালাতে হচ্ছিল, যদিও ড্রাইভার ভাইরা বারবার বলছিল ব্রেক মাত কারো, ব্রেক মাত কারো। সিকিমের ড্রাইভারদের নিয়ে আমাদের বাইকারদের কম বেশি অভিযোগ থাকেই, কিন্তু আমি যা দেখেছি অভিযোগ আমার কিন্তু কোনো অভিযোগই নেই, বরঞ্চ আমি অনেকটাই তাদের কাছ থেকে হেল্প পেয়েছি। পরতে হয়েছিল 3টে জ্যাকেট, আর প্যান্ট পরেছিলাম টোটাল 5টা, কারণ যারা গাড়িতে তারাই ভিতরে ভিতরে কাঁপছে, আর আমাদের অবস্থা তো আরও শেষ। হ্যান্ড গ্লাভস তো আমাদের রাইডিং যে হ্যান্ড গ্লাভসটা সেটা ইউজ করতে পারিনি, আমাদের এক্সট্রা নর্মাল প্রোটেক্টর যে হ্যান্ড গ্লাভস সেগুলো ইউজ করতে হয়েছিল, যেটাতে এয়ার ভেন্ট ছিল না। আর আমাদের রাইডিং জ্যাকেটগুলোতে এয়ার ভেন্ট থাকে এবং রাইডিং গ্লাভসগুলোতে এয়ার ভেন্ট থাকে, এর জন্য প্রচুর পরিমাণে ঠান্ডা কনকনে। আর এত বাইক চালানোর পরেও ইঞ্জিন গরম হচ্ছিল না। যাই হোক, এত বিপদ সম্পন্ন রাস্তায় আমার এই বাইক অনেক প্রচুর পরিমাণে আমাকে হেল্প করেছে, এই জন্য রয়্যাল এনফিল্ডকে থ্যাঙ্কস। আমার তো ভিতরে ভিতরে ভয় আর এদিকে আনন্দ। বেশ, বরফের উপর যে আমি সাকসেস আমি কমপ্লিট করতে পেরেছি আমার মিশন। বহু অপেক্ষার পর প্রচুর পরিশ্রম করে চলে এসেছি 0 পয়েন্টে, নর্থ সিকিম, জানুয়ারি 2026। সবাই ছবি তুলতে ব্যস্ত, এসে 0 পয়েন্ট। আর ওই যে আমার বাইক ওখানে রেখে দিয়েছি। কি সুন্দর চারিদিকের দৃশ্য, মনোরম চারিদিকের দৃশ্য। হেঁপে গিয়েছি, একবার পড়ে গিয়েছি রাস্তায় মাত্র, ডিগবাজি খেয়ে। ওই পাটটায় হচ্ছে আমাদের চীন, ওই পাটটায় আমাদের চীন অবস্থিত, কিন্তু ওদিকে আর যাওয়া যাবে না আমাদের। ওই পাড়ের চীন, এই বড় যেটা দেখা যাচ্ছে তারপরে চীন অবস্থিত। এই হচ্ছে আমাদের চারিদিকের অবস্থান, নর্থ সিকিম 0 পয়েন্ট। জানুয়ারি মাস, তার অবস্থা দেখুন। ফেব্রুয়ারি মার্চে কি হবে, রাস্তা বরফে ভর্তি।